একটা সংসারে যত কাজ থাকে সব কাজ কমপ্লিট, সব কাজ করে এসেছি। তো মা নেই, ওই জন্যই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও একটু ভালো আছি। আমি খুব বেশি ভালো নেই, কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিউ কিন্তু সেইভাবে হচ্ছেই না। তো কী আর করা যাবে, ইউটিউব হয়তো চাইছে না আমি ইউটিউব থেকে ইনকাম করি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো যেটা বলছিলাম, জাল ভর্তি মাছ, কি মাছ কোথার থেকে ধরে এনেছে এটাই ভাবছো তো? এটা সুন্দরবন মাতলা নদী থেকে ধরে আনা হয়েছে। সুন্দরবনে এই মাছটা খয়রা মাছ নামে পরিচিত, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মাছটা ধরে এনেছে আমার বাবা। ফার্স্ট সকালে গিয়েছিল, এখন তো সকালবেলা গোন হয়, তো ফার্স্ট সকালে মাছ ধরতে গিয়েছিল, বাবা একাই গিয়েছিল। আর জাল ভর্তি মাছ, এখানে কিন্তু 30 কিলো মতো মাছ হয়েছে। তো বাবা সকালে ফোন করলো যে অনেক মাছ পেয়েছি, বাড়িতে তো কেউ নেই, বাবা একা একা এত মাছ ছাড়াবে কী করে। তো ওই জন্যে আমরা দুজনে চলে এসেছি। তো মাম্মামও সঙ্গে এসেছিলো। আর এখন দেখো মাছগুলো এইভাবে জাল ঝেড়ে ঝেড়ে মাছগুলো সব নিচে ফেলা হচ্ছে। তারপর আমিও একটু হেল্প করলাম, মাছগুলো সব গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ লেট হয়ে গেলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, তখন বিক্রি করতে গেলেও দাম কম পাওয়া যাবে। তো এমনিতেও এই মাছগুলোর দাম কম দেয় আড়তে। তো কী আর করা যাবে, মাছগুলো তাড়াতাড়ি করে এইভাবে গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম দেখো ওখানে ভিডিও কল করে মাম্মাম আমার দিদিকে দেখাচ্ছে। তো দেখো মাছ পড়ে নিচে পুরো হয়ে গেছে। তো জালটা এইভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে বেশিরভাগের মাছটা কিন্তু নিচে ফেলা হয়েছে। আর জালেও কিছু দু একটা মাছ আছে, তো ওটাও ছাড়িয়ে নেওয়া হবে। আর এখন এই মাছগুলো সব খুঁটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু আড়তে বিক্রি করতে নিয়ে যাবে বাবা। মাছ সব বাঁচা হয়ে গেছে, আর বাবা কিন্তু বিক্রি করতে নিয়ে চলেও গেছে। আর এই দেখো, এই যে পার্শে মাছ, এই পার্শে মাছগুলো খেতে রেখেছি। একটা মাছ পেয়েছে, তোমরা তো দেখেছো, এতক্ষণ ধরে ছাড়ালাম সবাই মিলে, এই বাবা একা বাড়িতে। তো মাছগুলো কেটে স্নান টান করে নিই, তারপর ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকো। তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাবা তো অনেক সকালে মাছ ধরতে চলে গেছে, তাই বাড়ির কোনো কাজই করা হয়নি। আর আমি এসছি যখন, এখন আর যাবো না, বিকালেই বাড়িতে যাব। তো ওই জন্য বাসনগুলো ধুয়ে নেব, এখন পরপর সমস্ত কাজগুলো করে নেব, গুছিয়ে নেব। আর বালতিতে দেখো আমি কিন্তু কলের জল নিয়েছি বাসন ধোয়ার জন্য। বাড়ির চারিপাশে কিন্তু নদী, জোয়ারের সময় নদীর জল আসে। তো নোনা জলে তো কোনো কাজ করা যায় না, ওই জন্য কলসি বালতিতে করে কলের জল বয়ে বয়ে এনে বড় ড্রাম ভরে রাখা হয়। আর সারাদিন সেই জলেই কাজ করা হয়। তো এক প্রকার বলতে পারো বাপের বাড়িতে ভীষণ জলের কষ্ট। তো তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর ঘরে রেখে আসি। এখন বালতিতে করে জল নিয়ে নিচ্ছি, রান্নার জায়গাটা পরিষ্কার করে লিপে নেব। তো প্রত্যেক দিন কাঠে রান্না করা হয়, ওই জন্য আগে উনুন থেকে ছাইটা তুলে নেব, তারপর মাছগুলো কেটে লবণ মাখিয়ে স্নান করে ফ্রেশ হয়, তারপর রান্না করব। এখন এই যে মাছগুলো কেটে নেব। আর দেখো এই যে সেই বড় যে পায়রা মাছ পেয়েছিলাম, সেই মাছের বাচ্চা। এই যে এই মাছের দাম কিন্তু খুব। তো চলো এখন মাছগুলো কেটে নিই ঝপাঝপ করে। ছোট অবস্থায় 300 টাকা কিলো এগুলো এখন 300 টাকা কিলো। এগুলোর বিক্রি করিনি, এগুলো খেতে রেখেছি, দামি মাছ। করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর সমস্ত কাজবাজ কমপ্লিট, মানে একটা সংসারে যত কাজ থাকে সব কাজ কমপ্লিট, সব কাজ করে এসেছি। তো মা নেই, ওই জন্যই, মানে মা বাড়িতে নেই, তো তার জন্য সব কাজ আমাকেই করতে হলো। আর মা বাড়িতে থাকলে হয়তো মার সঙ্গে একটু হেল্প করতাম। তো যাই হোক, এখন যাব রান্না করতে। এখন অনেক বেজেও গেছে, কটা বাজে দেখি, 12টা বাজে। তো 12টা বেজে গেছে, আর মাছগুলো এত বেলা পর্যন্ত তো ভালো থাকবে না, ওই জন্য মাছগুলো কেটে ধুয়ে লবণ দিয়ে রেখেছি। আর এখন রান্না করব। তো কি রান্না করব তোমাদেরকে দেখাবো। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো কেটে নেব। ভাত রান্না হয়ে গেছে, আর এখন এই দেখো মাছ ভাজা করছি। তো এই যে মাছগুলো হলুদ লবণ মেখে ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো এই যে সবজি কেটে রেখেছি, কচু, আম দিয়ে টক করবো পার্শে মাছ দিয়ে। আর এই যে সরিষা বাটছি। অনেক মাছের রসা করব, কচু দিয়ে রান্না করব মাছ, আর আম দিয়ে পার্শে মাছ দিয়ে টক করব। রান্না হয়ে গেছে। তো দেখো কি রান্না করেছি, এই যে কচু দিয়ে পার্শে মাছ রান্না করেছি, আর এই যে মাছের রসা, আর পার্শে মাছ দিয়ে টক। তো এখন খাওয়া দাওয়া করব। তো এখন দেখো বাবা খেতে বসে গেছে, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর মাম্মামকে খাই তারপর আমি খাবো।
তো আমি একটু পরেই খাচ্ছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো